কুলি পিঠে তো অনেক খেয়েছি, কিন্তু কাঁঠালের দানার কি পিঠে খেয়েছি? আজ বানাবো কাঁঠালের দানার পিঠে। কাঁঠালের দানা সিদ্ধ করে নিয়েছি, খোসাটাকে, লাল খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই নারকলের পুর বানাবো। এখানে দুখানা নারকল নিয়েছি, চিনি দিয়ে নারকলের পুরটাকে আমি ভালো করে বানিয়ে নিয়েছি। এই পুরটাই আমি দেব। এখন কাঁঠালের দানাগুলো আমি ময়দার মতন মেখে নিয়েছি। সামান্য ময়দা দিয়েছি, ময়দা দিয়ে ভালো করে এইভাবে ডো করে মেখে নিতে হবে। তো মাখা আমার হয়ে গেছে। এইবার কুলি পিঠের নারকেলের যে পুরটা, সেটা কুলি মতন করে সেটার পুরটা ওর মধ্যে ভরে দিতে হবে। এইভাবে ভরে দিতে হবে, আস্তে আস্তে করতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না বা জোরে করা যাবে না, তাহলে কিন্তু কাঁঠালের পিঠাটা ফেটে যেতে পারে। তো এখন আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট। দেখুন একটা একটা করে এবার তেল আমি ভেজে নেব। রিফাইন তেল দিয়েছি এর মধ্যে আমি। আর পিঠেটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন, মানে মুখে লেগে থাকবে, এতটা টেস্টি, এতটা ভালো লাগবে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে হাফ বাটি চিনি আর 4টে এলাচ দিয়েছি, দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে রসটাকে বানিয়ে নিয়েছি। নিয়ে এবার পিঠেগুলো ভেজে একে একে করে আমি ছেড়ে দিচ্ছি। আর পিঠেটা 5-10 মিনিট রাখতে হবে, রস ঢুকে যাবে। আর খেতে কিন্তু দারুণ লাগবে, খুবই ভালো লাগবে। আর এই পিঠেটা আমি বানিয়েছি, আমার শেখা শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি। এখন এই যে কেটে দেখছি, দেখুন এতটা নরম, এতটা সফট হয়েছে যে ভেঙে যাচ্ছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা কিন্তু এইভাবে পিঠে বানিয়ে খেতে পারো। আর এই পিঠেটা খুবই টেস্টি আর খুবই ভালো লাগে। আর প্রায় আমরা খাই। আর আমাদের বাড়ি আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে খেতে। আর পিঠেটা খুব নরম হয়েছিল। তো টাটা।